মুজিবুর রহমান মঞ্জু, আপনি আসলে এই জোটে থাকবেন কতদিন? আপনারা তো বলেছেন ইলেকট্রাল জোট, এটা কি আসলে কন্টিনিউ করবে কিনা, কি ভাবছেন সেটা শুনবো। কিন্তু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি একটু শুনতে চাই যে আপনি যেটা বলছিলেন, আপনার কি এখন মনে হয় যে দ্বন্দ্বটা আসলে কৃত্রিম দ্বন্দ্ব না? মানে অ্যাডভোকেট পাপিয়াকে শুনবেন না, মানে পাপিয়া আপা বা ওনার হাজবেন্ড হারুন ভাইদের অবস্থানটা একরকম, কিন্তু বিএনপির অ্যাজ এ হোল জামাতের সাথে সরাসরি দ্বন্দ্বের কোনো যৌক্তিক কারণ নাই। পাপিয়া আপা রাইটলি বলছে দেশটা দুটো ভাগে ভাগ হওয়া উচিত, লিবারেশন, প্রো লিবারেশন, অ্যান্টি লিবারেশন। বাট দুঃখের বিষয় হলো আমাদের বিপুল তরুণ প্রজন্মের কাছে আসলে ৭১ কেন যেন খুব একটা ম্যাটার করছে না। ৭১-এর থেকেও বর্তমানে কে ভালো কাজ করছে, বর্তমানে কে সুশাসন দিচ্ছে, এই ব্যাপারটা অত্যন্ত বেশি। এবং পুরো মাঠের বাস্তবতা হচ্ছে ব্যাপারটা ভারত বিরোধী আর ভারত বন্ধুত্ব এর মধ্যে হয়ে গেছে। এখানে বিএনপি ভারতের সাথে ওয়ার্কেবল রিলেশন রাখতে চাবে তার সরকার। এই ওয়ার্কেবল রিলেশন রাখতে গিয়ে তারা কিন্তু দীর্ঘদিন যে ভারত বিরোধী আন্দোলনের লিডিং পজিশনে ছিল সেখান থেকে তারা সরে আসবে এবং তাদের ভোট ব্যাংকে চিট ধরবে। এই চিট ধরা ভোট ব্যাংকটা কিন্তু জামাত নিয়ে নিতে পারে ভারত বিরোধী বিশাল একটা অবস্থানের কারণে, দৃশ্যমান, অথবা এনসিপিও নিতে পারে, অন্যরাও নিতে পারে। প্রবলেমটা হয়ে যাচ্ছে যে এগুলো কোনো কিছুই আসলে আবেগের বশে চলে। দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে বিএনপি অনেকগুলো অ্যাম্বিশাস প্রজেক্ট নিয়ে আসছে। ফ্যামিলি কার্ড খুবই অ্যাম্বিশাস প্রজেক্ট। ডক্টর ইউনূস স্যারের সময় বেতন দেয়া হয়েছে এডিবি থেকে, এডিবির যে লোন নেওয়া হতো সেই লোন দিয়ে সরকারি কর্মচারী বেতন দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক বছর পরে হলো। সেখানে আমরা ফ্যামিলি কার্ডে যাচ্ছি, যখন আপনি ম্যাস স্কেলে ফ্যামিলি কার্ডে যাবেন অন্তত ১ কোটি লোক ফ্যামিলি কার্ড চাবে। ১ কোটি লোককে ফ্যামিলি কার্ড দেওয়ার টাকা কি বাংলাদেশের হবে? হলো। আপনি সেই দক্ষতা, প্রশাসনিক সততা কি আমাদের আছে যে আমরা দক্ষতার সাথে ১ কোটি লোককে নিখুঁতভাবে দিতে পারবো? ওখানে ওয়েস্টেজ হবে, দুর্নাম হবে এবং এমপিরা দেখা যাবে ইনফ্লুয়েন্স করবে, সরকার কলাপস হতে পারে। কৃষক কার্ডেও একই জিনিস ঘটবে। এই অ্যাম্বিশাস প্রজেক্টগুলো দিতে গিয়ে সরকার কিছুটা হোঁচট খেতে পারে এবং সেটাও সরকারের জনপ্রিয়তায় চিট ধরাবে। দেশের ইকোনমিও খুব একটা স্বস্তিদায়ক অবস্থায়, জব ক্রিয়েশন হচ্ছে না। যে দেশে জব ক্রিয়েশন হয় না সে দেশে সরকারের জনপ্রিয়তা কমে যায় দ্রুত। না, কিন্তু সরকার তো দায়িত্ব নিয়েছে, মাত্রই দায়িত্ব নিয়েছে, এত অবশ্যই দ্রুত জব ক্রিয়েশন হবে সে প্রত্যাশাই বা না, আমরা কি করে অবশ্যই আমরা রাখি? প্রত্যাশা করতে পারি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এই প্রকল্পগুলো একটু অ্যাম্বিশাস প্রকল্প। খাল কাটা খুব আবেগের বিষয় অবশ্যই, কিন্তু এই মুহূর্তে খাল কেটে আসলে একটা সেন্সেশন ক্রিয়েট হবে, দেশের সার্বিক পরিস্থিতির কি উপকার হবে? মানে আমরা মনে করি যে এগুলো আসলে কিছুটা রাজনীতির স্ট্যান্ডবাজিও চলে। যেমন এনসিপির আক্তার সাহেব সিএনজিতে গেছে, অথচ এর আগে কিন্তু অনেকবার গাড়িতে উঠেছেন, উনি কিন্তু গাড়িতে ঘুরেছেন, গাড়িতে ভোটের ক্যাম্পেইন আপনি করেছেন। কি খালকাটা প্রকল্পকে স্ট্যান্ড বাজিয়ে না, বলতে চাইছেন? হতে পারে বাবা করেছে, ছেলে করছে, এখন তো আসলে খাল কাটার মতো যুগ না এটা। এখন তো খাল কাটা হয় না, এখন তো খাল অন্যভাবে করা হয়, ক্যানেল করা হয়, সুয়েজ করা অন্যভাবে, অনেক মডার্ন অনেক কিছু আছে। তো ঠিক আছে, এগুলো কোনোটাই খারাপ কিছু না। প্রবলেম হচ্ছে আমরা যে পলিটিক্যাল সমঝোতার ভিত্তিতে দেশ চলার কথা সেখান থেকে যোজন যোজন দূরে আছি। ওই সমঝোতাটা করতে হবে আজ হোক কাল হোক বা একটা সময়, তা না হলে একটা সময় কিছু ক্ষোভ, কিছু দুঃখ বিভিন্ন জায়গায় আছে। এগুলো পলিটিক্যাল সমঝোতা কার সাথে হবে? সবার সাথে, সবার সাথে আজ হোক কাল হোক হতে হবে। সবার সাথে একটা সমঝোতা না হলে দেশটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। আরেকটা হচ্ছে সবার সাথে বলতে নিশ্চয়ই আপনি আওয়ামী লীগকেও ইনক্লুড করছেন। এভরিবডি, সবার সাথে। কিভাবে হতে পারে আওয়ামী লীগের সাথে সেটা পলিটিক্যাল পরিবর্তিত আওয়ামী লীগ হতে পারে, বিচার হতে পারে, যাদের বিচার হয়েছে তাদের বিচার হবে, বাকিরা হবে। আওয়ামী লীগকেও সংশোধন হতে হবে, আওয়ামী লীগকেও সমঝোতায় আসতে হবে। কি কন্ডিশনে সমঝোতা হবে সেটা আওয়ামী লীগকে উপলব্ধি করতে হবে। এবং সরকারে যেহেতু বিএনপি আছে, এই দায়িত্বটা বিএনপির। এবং সেখানে আরেকটা প্রবলেম আসবে, এই দায়িত্বটা যেমন বিএনপির, এটা করতে গেলে বিএনপি কিন্তু তীব্রভাবে এনসিপি অন্যদের বাধার সম্মুখীন হবে। বরং আদার হ্যান্ড জামাত সরকারে থাকলেও কিন্তু এটা করতো, আমার অ্যানালাইসিস মনে হয়। তো যেটা জামাত থাকলেও করতে, কিন্তু জামাত যখন বিরোধী দলে তখন তারা সেটাকে অপোজ করবে, এটাকে পলিটিক্যালি কার্ড হিসাবে খেলবে। তো সেইটা কিভাবে বিএনপি হ্যান্ডেল করবে? জনাব তারেক জিয়ার সামনে সমস্যা একটা না, অসংখ্য সমস্যা। একটা হচ্ছে সমঝোতা করার সমস্যা। জিয়াউর রহমান করেছিলেন সমঝোতা, এখন অনেকে বলেন জিয়াউর রহমান করেছিলেন বলে উনি মারা গেছেন, এটা কিন্তু একদমই ঠিক না। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন বাংলাদেশে আওয়ামী লীগ লার্জেস্ট দল, আওয়ামী লীগের বাইরে যারা আছে উনি তাদেরকে নিয়ে অ্যালায়েন্স করেছেন প্রথম দিকে। তার মধ্যে যেটা বললাম, গোলাম আজমকে ফ্রি আনলেন, জামাতকে রিভাইভ করলেন, শাহ আজিজকে প্রাইম মিনিস্টার করলেন, কিছু পাকিস্তানি ভাবধারাও নিয়ে এসেছিলেন।
কিন্তু উনি যখন মারা আচ্ছা, আমি গেলেন, একটা কথা বলি, আজকে আপনি সমঝোতা করার জন্য পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে, অথবা আপনি বিএনপিকে সেই পরামর্শটা দিচ্ছেন যাতে করে সমঝোতা করে আওয়ামী লীগের সাথে, কিন্তু একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জামাতকে রাজনীতি করতে দিয়েছে সেজন্য আজকে আপনি বলছেন তারা তো এক, তখন তাদেরকে ফিরিয়ে এনেছে। তাইলে আপনি যে পরামর্শ দিচ্ছেন এই পরামর্শ গ্রহণের জন্য একদিন আপনি আবার বা আপনার উত্তরসূরিরা যে গালি দেবে না তার কি গ্যারান্টি আছে? না না সেটা না, আমি যেটা বলতে যাচ্ছিলাম, জিয়াউর রহমান যখন মারা গেলেন, বাইডেন কিন্তু উনি কমপ্লিট প্রো লিবারেশন হয়ে যাচ্ছিলেন, উনি প্রচুর মুক্তিযুদ্ধের সম্পর্ক বাড়াচ্ছিলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনলেন। ওনার মৃত্যুর 11 দিন আগে শেখ হাসিনা বাংলাদেশে 17 দিন আগে, সো উনি কিন্তু ওনার 71-এই ফিরে যাচ্ছিলেন, তখনই তাকে মেরে ফেলা হলো, মারা গেল। সে কারণটা আমরা জানি না, অ্যাপারেন্টলি জেনেছি আমরা জেনারেল মঞ্জু তাকে মেরেছে। এখন যেটা আপনি বললেন সমঝোতার জন্য গালিগালাজ দিবে, পলিটিক্যাল বা স্টেটসম্যানের কাজই হচ্ছে সস্তা পপুলিজমের উপরে গিয়ে দেশের স্বার্থে কাজ করা, যেটা জিয়াউর রহমান করেছিলেন, যেটা এরশাদও করেছিলেন, যেটা বঙ্গবন্ধুও করেছিলেন। উনি 72 সালে বললেন না সবাইকে ক্ষমা করে দিলাম, একজনের বিচার করেন নেই, একজন যুদ্ধপরাধী 3 বছরের বিচার করেননি, এত বড় যুদ্ধের পরে। কেন? ন্যাশনাল ইন্টারেস্টে কাকে কাকে বিচার করবেন? উনি কারো চাচা, উনি কারো বাড়ি, ওনার আত্মীয় স্বজন আওয়ামী লীগ করেছে, অনেকে ভুল বুঝেও ভুল করেছে। তো সেই সমঝোতার দিকে দেশকে একটা সময় আস্তে 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 নিয়ে যেতে হবে। ওকে, সেই সমঝোতার জন্য তাহলে সবগুলো রাজনৈতিক দলকেই আসলে একইভাবে চাইতে হবে। আমি একটু মঞ্জু, আমি আপনার মন্তব্য শুনতে চাই, কিভাবে হতে পারে সেই? হ্যাঁ,